বুঝেন নাই? সবাই তো নিয়ে দেন বুড়া মানুষের কাছে দেন নাকি? ওই সবাই নিয়ে দেন পাখিটার কাছে। আরে পাখিটা রাত্রে ঘুমাইতে দিত না আপনারে। বুঝেন নাই কথা? আপনার রাতের বেলা পাখিটা ঘুমাইতে দেবে না, এই কারণে আপনি নিয়ে বাজার থেকে চটপটি আনছেন, ফুচকা আনছেন, আপেল আনছেন, মালটা আনছেন, বাড়িতে নিয়ে যুবতী বেড়িটার কাছে দেন। ঘরে যে বুড়া বেড়ি আছে বুড়া বেড়িরে দেন না। আহারে যুবক, এই খাবার তোর পেটের মধ্যে যায়টা কেমনে? দ্বিতীয়ত, আপনার জীবনে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, সব আল্লাহ মাফ করে দিয়েছে। আপনি তো ভুল করেন না, কোনো ভুল আপনার নাই, আপনি নিষ্পাপ, আপনি মাসুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন দাঁড়াতেন, রাতের বেলা যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়াতেন, পা মুবারক ফুলে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়াতেন, পা মুবারক ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাতের বেলা রাসূল আকরাম সিজদার মধ্যে গিয়েছেন, আমি মনে করতাম যে রাসূলুল্লাহ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছে। তাই আমি আল্লাহর নবীর পা মুবারকের মধ্যে সুরসুরি দিতাম। কি দিতাম? সুরসুরি দিতাম। সুরসুরি দেওয়ার পরে রাসূলুল্লাহ সিজদা থেকে উঠতেন, ওইটা বসতেন। সিজদা থেকে যখন উঠতেন, ওঠার পরে রাসূলুল্লাহ সালাম ফিরে আমাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা, তুমি কি মনে করছো আমি দুনিয়া থেকে চলে গেছি? প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, আপনি মাসুম, তারপরেও এত কষ্ট করে আপনি কেন নামাজ পড়েন? আপনি তো যখন সারা রাত দাঁড়িয়ে থাকেন, সারা রাত আপনি দাঁড়িয়ে থাকেন, সারা রাত আপনি দাঁড়িয়ে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতে লাগলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা রাত নামাজ পড়েন, আমার বড় কষ্ট হয়, আপনি বুঝি কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করতে পারেন না? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কিছুক্ষণ সময় নামাজ পড়েন, আবার কিছুক্ষণ সময় আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন। আপনি কিছুক্ষণ সময় নামাজ পড়েন, কিছুক্ষণ সময় আবার কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর নবীকে যখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আপনি কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে তৈরি করলেন, আমাকে দুইটা হাত দিলেন, আমাকে দুইটা পাও দিলেন, আমাকে দুইটা চক্ষু দিলেন, আমাকে একটা নাসিকা দিলেন, আমাকে জিহ্বা দিলেন, এত 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 নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিলেন। এত নিয়ামত দেওয়ার পরেও বুঝি আমি আল্লাহ তাআলার একটু শুকরিয়াও আদায় করব না? আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আমি আপনার জীবনের যত ভুল আছে সবগুলি মাফ করে দিলাম। হে নবী আমার, আপনি মাসুম, আপনি নিষ্পাপ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি, স্পষ্ট ঘোষণা করে দিলাম, আপনি মাসুম, আপনি মাসুম। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে সারা রাত দাঁড়িয়ে থাকতেন। রাসূলের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ তিনটা কাজকে বেশি পছন্দ করতেন, তিনটা কাজকে রাসূলুল্লাহ বেশি ভালোবাসতেন। এক নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়া, দুই নাম্বার রাসূলুল্লাহ পছন্দ করতেন সুগন্ধ, তিন নাম্বার রাসূলুল্লাহ পছন্দ করতেন মেয়ে লোক। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার পছন্দ করেছেন তাহাজ্জুদের নামাজ, সারা রাত তাহাজ্জুদ পড়তেন। দুই নাম্বার পছন্দ করেছেন সুগন্ধ। কি পছন্দ করেছেন? এই কারণে উলামায়ে কেরামগণ বলেন, যদি 10 টাকা কামাই করো, 10 টাকা কামাই করার পরে এই 10 ভাগের এক ভাগ টাকা দিয়ে সুগন্ধ ক্রয় করো, নিজে সুগন্ধ ব্যবহার করো। বুঝেন না এই কথা? আপনি অসুস্থ হয়ে যান, যে যত বেশি অপরিষ্কার দুর্গন্ধময় জায়গার মধ্যে থাকে সে তত বেশি অসুস্থ হয়। বুঝতেছেন কথা? আর যে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধময় জায়গার মধ্যে থাকে সে তত বেশি সুস্থ থাকে।
সুগন্ধ ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আমাদের অনেকের শরীরে তো দুর্গন্ধ আছে না নাই? হাতে গন্ধ, জামার মধ্যে গন্ধ, মুসাফা করলে গন্ধ, কথা বললে গন্ধ, দুর্গন্ধ, টয়লেটে গেলেও দুর্গন্ধ আছে না নাই? বিড়ি আছে না আপনাদের দেশে? আহা, যে সমস্ত ভাইরা বিড়ি পান করে যারা বিড়ি খায় হাতের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? কথা কয় না। আপনি মুসাফা করবেন, মুসাফা করার পরে যতক্ষণ পর্যন্ত সাবান দিয়ে হাত ধৌত না করবেন ততক্ষণ পর্যন্ত বিড়ির গন্ধ হাত থেকে যায় না। বিড়ি খাওয়া ছাড়া লাগবে, ছাড়বেন তো ইনশাল্লাহ? ছাইরা দিবেন ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার যেটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার মেয়ে লোক পছন্দ করতেন। মানে কি ভালোবাসা করে প্রেম করে বিয়ে করে লন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত না হয়েছেন, মক্কার মানুষেরা মেয়ে লোকদেরকে বেচাকেনা করার পণ্য মনে করত। বুঝেন নাই কথা? তারা মনে করতো মেয়েরা শুধু ভোগের পণ্য, তাদেরকে শুধু ভোগ করা যাবে, তাদেরকে মা হিসেবে সম্মান দেওয়া যাবে না, তাদেরকে বউ হিসেবে সম্মান দেওয়া যাবে না, তাদেরকে মেয়ে হিসেবে সম্মান দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে এত সম্মান দিলেন, ছেলেদেরকে মেয়েদেরকে বললেন, এই যুবকেরা রে, মনোযোগ দিয়ে আজকে শুনে যা। আল্লাহর নবী বললেন, তোমার পায়ের নিচে তোমার বেহেশত। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছি হুজুর, আমার মায়ের উপর থেকে আমার হক আদায় হয়েছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা নারুকা ওয়া জান্নাতুক, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। মায়ের সাথে সুন্দর করে কথা বলবা, মায়ের সাথে ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা, তুমি জান্নাতি হয়ে যাবা। আবার মায়ের সাথে খারাপ আচরণ করবা, ধমক দিয়ে কথা বলবা, তুমি জাহান্নামী হয়ে যাবা। কথা বুঝতেছেন? মায়ের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ, নাকি ধমক দিয়ে কথা বলবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত কর। প্রথমে তো আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর ইবাদত করার পরে সর্বপ্রথম যার সাথে সুন্দর করে কথা বলবি, সর্বপ্রথম যার সাথে ইহসানের সাথে কথা বলবি, সে হলো তোর মা। কোরআনুল কারীমে সূরা লোকমানের মধ্যে রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে 10 মাস, দুধ পান করেছে আরো 20 মাস, এই হলো 30 মাস, আবার প্রসব বেদনা সহ্য করেছে। এত কষ্ট করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, ওই মায়ের সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না। আপনি মাকে ধমক দিয়ে কথা বলবেন, বাবাকে ধমক দিয়ে কথা বলবেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বুঝতেছেন কথা? মায়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে, করবেন তো ইনশাআল্লাহ। বাজার থেকে আপেল নেবেন, মালটা নেবেন, কমলা নেবেন, চটপটে নেবেন, ফুচকা নেবেন, বউয়ের হাতে দেবেন না মায়ের হাতে দেবেন? কথা কয় না? কার হাতে দেবেন? বুঝেন নাই? সবাই তো নিয়ে দেন বুড়া মানুষের কাছে দেন নাকি? ওই সবাই নিয়ে দেন পাখিটার কাছে। আরে পাখিটা রাত্রে ঘুমাইতে দিত না আপনারে। বুঝেন নাই কথা? আপনার রাতের বেলা পাখিটা ঘুমাইতে দেবে না, এই কারণে আপনি নিয়ে বাজার থেকে চটপটি আনছেন, ফুচকা আনছেন, আপেল আনছেন, মালটা আনছেন, বাড়িতে নিয়ে যুবতী বেড়িটার কাছে দেন। ঘরে যে বুড়া বেড়ি আছে, বুড়া বেড়িরে দেন না। আহারে যুবক, এই খাবার তোর পেটের মধ্যে যায়টা কেমনে? যুবক রে, এই খাবার তোর পেটের মধ্যে কেমনে যায়? এই মার তো এমন অবস্থা ছিল, মা যে মা তোরে খাবার শেখানোর জন্য নিজে খাবার খায় নাই, মা তোমাকে খাবার খাওয়ানোর জন্য নিজে খাবার খায় নাই, মা তোমাকে খাওয়ানোর জন্য নিজে খাবার খায় নাই। আর এখন মাকে এখন তোমার মায়ের বয়স হয়েছে, এখন তুমি মাকে খাবার দাও না। এরে আল্লাহর বান্দা, মা তোমাকে যে দুধ পান করিয়েছে, দুধের দাম কি তুমি কখনো দিতে পারবা?
সর্বশেষ একটা তথ্য দিয়ে আপনাদেরকে আলোচনা আমি শেষ করে দেই। একটা মা তার সন্তানকে কি পরিমাণ দুধ পান করায়, কথা বুঝতেছেন? মনোযোগ আছে আপনাদের? আজকের ডাক্তার, আজকের বিজ্ঞান বলে যে মা শারীরিকভাবে দুর্বল, যে মা শারীরিকভাবে দুর্বল, হৃষ্টপুষ্ট না, ওই মা তার সন্তানকে 2 বছরের মধ্যে 40 থেকে 45 মণ দুধ পান করায়। সুবহানাল্লাহ। আসলো না জবান দিয়া? বাড়ির যে কইন ফোকটে রাখেন না, সুবহানাল্লাহ ফোকটে রাখেন, বাড়ির যে কইন। একটা দুর্বল মা, শারীরিকভাবে দুর্বল আছে না কিছু মা, বাতাসের সাথে নড়াচড়া করে, এই মা 2 বছরে আপনারে দুধ পান করাইছে 40 থেকে 45 মণ। আপনার জীবনে গেছেন নাকি না 40 মণ দুধ? আপনার এই মা আপনারা খাওয়াইছে। আর যে মা শারীরিকভাবে হৃষ্টপুষ্ট, শরীর ভালো, শক্তি ভালো, ওই মা তার সন্তানকে 45 থেকে 50 মণ দুধ পান করায়। এটা আমার কথা না, বিজ্ঞানের কথা, ডাক্তারদের কথা। আপনি গুগলের মধ্যে সার্চ দেন, পেয়ে যাবেন। মা 50 মণ দুধ আপনাকে পান করায়, মা শরীরের রক্তটা আপনাকে খাওয়ায়, আর আপনি মারে খাবার দেন না, মাকে ধমক দেন। আহা, মাকে ধমক দেন, মাকে ধমক দিবেন, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। দুনিয়াও শেষ আখিরাতও শেষ, কোনোটাই আপনি পাবেন না। মাকে ধমক দিবেন না। কি বলছিলাম? যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি 3টা জিনিস পছন্দ করতেন। এক নাম্বারটা কি? তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার সুগন্ধ। 3 নাম্বার মেয়ে লোক মানে কি? মাকে মা হিসেবে সর্বোচ্চটুকুন সম্মান দেওয়া, বউকে বউ হিসেবে সর্বোচ্চটুকুন সম্মান দেওয়া, মেয়েকে মেয়ে হিসেবে সর্বোচ্চটুকুন সম্মান দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমিন। যতটুকুন কথা বলা হয়েছে প্রত্যেকেই যেন আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করে দেয়, বলে আমিন।